স্মার্ট দুনিয়ায় আপনি পিছিয়ে থাকবেন কেন? আমি স্মাইলিং ফেস নিয়ে যদিও বলতেছি, আসলেই তাই। কেন আপনি পিছিয়ে থাকবেন? আমরা তো আছি। অনেক প্রযুক্তি আসছে, অনেক ভালো ভালো প্রযুক্তি এখন সারা ওয়ার্ল্ডে। সুতরাং আপনার পিছিয়ে থাকার আর কোনো যৌক্তিকতা থাকে না। আপনি আপনাকে এগিয়ে নিয়ে যাবেন, আপনাকে দেখতে আরও সুন্দর লাগবে। কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে প্রবলেম আছে, চুল না থাকাটাকে একটু অন্যভাবে দেখে। আমি খারাপ বলবো না, আই এম সো সরি ফর দ্যাট, বাট ডিফারেন্ট ওয়েতে দেখে। বাংলাদেশেও দেখে, ইভেন ইন্ডিয়াতে, পাকিস্তানে, জাপানে। তো সো দ্যাট সৌন্দর্য একটা ব্যাপার, স্মার্টনেস একটা ব্যাপার, চুল একটা ব্যাপার। ভিউয়ার্স, আমি নুরুল আছি আপনাদের সাথে হেয়ারলিং ইন্টারন্যাশনাল আফতাবনগর থেকে। যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সিরিজ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার কথা ছিল এবং তারই ধারাবাহিকতায় আজকে থার্ড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হলো মনোফিলামেন্ট গ্রেড 1 নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। গ্রেড 1 নিয়ে আজকে আপনাদের সামনে ডিসকাস করব, আপনাদেরকে প্রপার ইনফরমেশন দেব। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব নাও অ্যান্ড অবশ্যই হেয়ারলিং ইন্টারন্যাশনালের সাথে থাকুন। আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য ইনফরমেশন রাখি। আজকেও সেম, ইটস অল অ্যাবাউট মনোফিলামেন্ট। প্লিজ হ্যাভ এ লুক। থ্যাংক ইউ সো মাচ। এই হলো মনোফিলামেন্টের গ্রেড 1 হেয়ার ভিউয়ার্স। আজকে আপনাদেরকে এই গ্রেড 1 ইনফরমেশনগুলো দিব। যারা দেখছেন তাদেরকে আগেও রিকোয়েস্ট করেছি, আজকেও রিকোয়েস্ট করি, প্লিজ ডোন্ট ড্রাগ দ্য ভিডিও। যদি আপনি ড্রাগ করেন, টেনে দেখেন, তাহলে আলটিমেটলি যেটা হয় সেটা হলো ভিডিওর ইনফরমেশন মিস হয়। সামহাও আমি গত দুটো ভিডিওর মাধ্যমে যেটা আমার এক্সপিরিয়েন্স, আমি যে ইনফরমেশনটা পেয়েছি সেটা হলো অনেকে এমন কিছু প্রশ্ন করেছেন, আসলে এর উত্তরগুলো কিন্তু ভিডিওর ভিতরে আছে। তো সো আপনাদের রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ টেনে দেখবেন না, টেনে দেখলে আসলে ইনফরমেশন লস হয়। যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওতে আসি। ফার্স্ট, ইটস এ মনোফিলামেন্টের মধ্যে গ্রেড 1। আর এই গ্রেড 1টাকে প্রিমিয়াম কোয়ালিটিতে নিয়ে যাওয়া সম্ভব যখন কাস্টম মেড করা হয়। ভিউয়ার্স, এই হেয়ারটাকেই একটা সময় গিয়ে আপনি প্রিমিয়াম কোয়ালিটিতে নিয়ে যেতে পারবেন। আমি গ্রেড 1 বলছি, বাট আপনি যদি প্রিমিয়ামও বলতে চান বা প্রিমিয়াম করতে চান, তাহলে এই টিস্যুটাকে আপনারা লেয়ার বেসড করতে পারেন। লেয়ার বেসড করলে সেই ক্ষেত্রে আপনাদের প্রিমিয়াম যে ভিউটা, প্রিমিয়াম যে লুকটা, প্রিমিয়াম যে ফিলটা, এটা আপনারা পাবেন। আজকে এই গ্রেড 1 মনোফিলামেন্ট নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেব। সেকেন্ড ইনফরমেশন হলো সাইজ, 8.6, 8.5, দেন 7.5, অ্যাকর্ডিংলি যা হয়, অ্যাজ ইউজুয়ালি যেরকম সাইজ হয় সেরকম। রিভিউস কাস্টমস করলে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে সুন্দরভাবে সাইজ নিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা ডিপেন্ডস করবে আপনাদের এক্সপেকটেশনের উপরে। আপনাদের যে টেমপ্লেট আছে, যে মাথার যে মাপ আছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা করবেন। এটা একটা উল্লেখযোগ্য দিক যে টেমপ্লেট করে নিলে জিনিসটার লুকটা ভালো আসে এবং দেখতেও সুন্দর লাগে। আর সে নোটিংয়ে থার্ড, নোটিং নিয়ে আজকে আপনাদের সাথে কথা হলো। নোটিংটা হলো সিঙ্গেল নোটিংয়ের হেয়ার, একটা একটা করে চুল দেওয়া। ঠিক আছে, একটা একটা করে চুল দেওয়া, ভিতর থেকে মাথার স্কিনের মতো দেখাবে। এখানে দুটা তিনটা চারটা করে চুল দিলে কিন্তু অন্যরকম লাগবে, দেখতে ভালো লাগবে না। নোটিং একটা বড় ধরনের ব্যাপার, এবং কি এই সিঙ্গেল নোটিংয়ের কারণে আমি দেখাচ্ছি এই মুহূর্তে এর ভিতরে পাতলা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি পাতলা না, যখন সেটা গাটা হবে বা এটা যখন আপনার মাথার মধ্যে সেট করা হবে, তখন কিন্তু এটার লুকটা অন্য রকম একটা লুকে চলে যাবে, কারণ এটা একটা একটা করে চুলবো না। এবং কি এখানে উল্লেখযোগ্য যে জিনিসটা, সেটা হলো নোটিংটা যদি ভালো হয়, নোটিংয়ের মধ্যে হাফ ডাবল আছে, সিঙ্গেল নোটিং আছে, তারপর হলো এখন চাইনিজ কিছু নোটিং চলে আসছে। সো নোটিংটাও যদি মোটামুটি আপনার ভালোভাবে করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি আপনার এই নোটিংয়ের উপরে বেস করেই কিন্তু আপনার লুকিংটা আসে। সো নেক্সট আসছি বেসিক। এই বেসটা কিন্তু বাদামি রঙের বেস, ঠিক আছে, এটাতে শাহ দেওয়া। এবার আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন শাহ মানে কি,
শাহ মানে হলো আরও একটু ডিপলি আপনাদেরকে এই প্যাচ সম্বন্ধে আইডিয়া নিতে হবে। শাহ এটা মেকিংয়ের সময় একটা টিস্যু আছে উইচ ইজ কল শাহ। এই শাহটা দিয়ে করলে এখানে বাদামি কালারে আসে, অনেকটা স্কিনি মতো কালার। আমি এই ফাঁকে আরেকটা হেয়ার আপনাদেরকে দেখাই, যেটা শাহ না, উইদাউট শাহ। অস্ট্রেলিয়ান বেসের যে হেয়ার, দ্যাট মিনস অস্ট্রেলিয়ান যে হেয়ার আমরা সোকল জানি আমরা, বা আমরা যেভাবে জানি আর কি, এটার নামে অস্ট্রেলিয়ান, ওই অস্ট্রেলিয়ান বেসের হেয়ারে কিন্তু শাহ হয় না, আনলেস যদি কেউ কাস্টমাইজড করে সেক্ষেত্রে শাহ হয়। তো সুতরাং এখানে এটা শাহ দিয়ে করা অস্ট্রেলিয়ান বেসের একটা হেয়ার যখন শাহ ছাড়া হয় কেমন হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এইটা এবং অস্ট্রেলিয়ান বেসের। একটু আপনাদেরকে ফাঁকে দেখিয়ে নিই। এই যে একটা হেয়ার দেখেন, এটা সাদা, এটা একদম সাদা, এটার বেস এবং এটার বেস সম্পূর্ণ আলাদা। ইটস এ থিন বেস, বাট এটা আলাদা। তো সুতরাং আপনার স্কিনের সাথে যদি আপনি অ্যাডজাস্ট করে নিতে চান স্কিনের কালার, অনেকেই এটাকে প্রিপেয়ার করেন। সো বেস একটা বিষয়, বেসটাকে আমরা এখানে প্রায়োরিটি দিচ্ছি, বেসের যে নোটিংটাকে প্রায়োরিটি দিচ্ছি। ওভারঅল এই বেসটার কারণে কিন্তু এই হেয়ারের লুকিংটা সবচেয়ে ভালো আসে। আপনারা এই বেসের সাথে আরও কিছু জিনিস রিলেটেড ডিয়ার ভিউয়ার্স, কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন। এই বেসটাকে আপনারা এখানে একটা ছোট্ট চিকন করে, ছোট্ট বলতে চিকন করে একটা কালো লেস আছে। লেসটা ছাড়াও আপনারা যদি শুধু স্কিনের উপরে করতে চান সেটা করতে পারবেন। এখানে যদি ফ্রন্ট লেস যেটাকে বলা হয়, ফ্রন্ট লেসও করতে চান, ফ্রন্ট লেস করতে পারবেন। আপনার যেভাবে চাইবেন এইভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ইটস এ প্রিমিয়াম কোয়ালিটি, ইটস এ মানে গ্রেড ওয়ান, সবচেয়ে বেস্ট কোয়ালিটি মনোফিলামেন্টের মধ্যে। আপনারা এটার মধ্যে যত সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন ততই আপনাদের লুকটা ভালো আসবে। এর উপরে মনোফিলামেন্টের আর হেয়ার হয় না। সোফার আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি ওরকমভাবে দেখি নাই, কারণ আমরা কাস্টমাইজ করতে প্রত্যেকটা দিন একটা জিনিস মাথার মধ্যে থাকে কি এটাকে এই হেয়ার বেসটাকে আর কতটুকু ডেভেলপ করা যায়। তো সো দ্যাট এখানে একটা বিষয় যে বেস, তারপরে টিস্যুর সাথে ডাবল লেয়ার কাস্টমাইজেশন লাইক ফ্রন্ট। আবার এই বেসের মধ্যে এফাকে একটু বলে নিই, এই বেসটাকে কালার করা যায়। কেউ যদি ইন্ডিয়ান টেপ ইউজ করেন, লাইক ইন্ডিয়ান টেপ ইউজ করে অভ্যস্ত, বিকজ ইন্ডিয়ান টেপ কিছু জায়গায় খুব কম টাকায় পাওয়া যায়, সব জায়গায় আবার একই রকম কোয়ালিটিও হয় না। তো সো দ্যাট যারা একটু চিপেস্ট কি বলা হয় ইন্ডিয়ান টেপ ইউজ করতে চান, তারা আবার এটা যদি ইন্ডিয়ান টেপ সাদা টেপ লাগান তাহলে এই পাশে কি হয়, শো হয়, একটু হলেও সাদা দেখা যায়, এই পাশটা থেকে সাদা দেখা যাবে। তো সো দ্যাট অনেকেই এটা কি করেন, এটাকে একটু কালার করে নেন, আবার অনেকেই ফ্রন্টালটাকে কালার করে নেন, ব্ল্যাক করে নেন। ইটস আপ টু ইউ, আপনারা যেভাবে চাইবেন এভাবে করে দেওয়া সম্ভব। আসছি হেয়ারের যে স্টাইল, এটা ফ্রি স্টাইলের একটা হেয়ার, এটাকে আপনি যেভাবে চাইবেন এইভাবে করতে পারবেন। অনেকেই ডানে সিধি করে, বামে সিধি করে, কেউ ফিক্সড সিধি করে, ফিক্সড হয় এরকম বাম পাশে বা ডান পাশে এরকম। আপনি দেখেন, আমি একটু আলাদা করে দেখেন, মাঝখানে একটু দুটো চুল টেনে দেখেন যেভাবে টান দিবেন, এটা আমি তো হাত দিয়ে আঙ্গুল দিয়ে টানছি, আপনি যেভাবে চাইবেন ঠিক এইভাবেই করা সম্ভব। তো ইটস ডিপেন্ডস অন হেয়ার কোয়ালিটি, ইটস ডিপেন্ডস অন ব্যাস। আমি নিচে হাত দিচ্ছি, দেখুন কেমন দেখাচ্ছে। এই লুকিংটাই হলো মেইন। আপনি একটা হেয়ার প্যাচ নিলেন, এই যে আমি আঙ্গুল সরাচ্ছি, হাত সরাচ্ছি, ঠিক আছে। আপনারা একটু ধৈর্য সহকারে যদি প্যাচ নিতে চান বা নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আসলেই লুকিং ভালো আসা সম্ভব। বাংলাদেশে অনেক কিছুই পসিবল, বাট আমাদের ওয়েদার অনুযায়ী, আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী, আমাদের যেই ধরনের প্যাচ দরকার সেই অনুযায়ী আমাদের মনে হয় আমাদের এখানে একটু এফোর্ট দিতে পারলে অনেক ভালো কিছু পাওয়া সম্ভব। আসছি হেয়ারের কালারের বিষয়ে। হেয়ারের কালার, ডিয়ার ভিউয়ার্স, হেয়ার কালার অ্যাজ আই মেনশন বিফোর, আমার আগের ভিডিওগুলোতেও আমি বলছি, হেয়ারের কালার আপনার এক্সিস্টিং চুলটা মেইন ভূমিকা রাখে। এক্সিস্টিং চুল যদি একটু কালো হয়, কালো নিতে পারেন, 1B কালার পসিবল। আপনি একটু লাইট ব্রাউন, সেটাও সম্ভব। একদম ন্যাচারাল র হেয়ার, সেটাও সম্ভব। তো এভরিথিং ইজ দেয়ার। আপনারা ইচ্ছে করলে যেভাবে চাইবেন, আপনাদের ইচ্ছাটাকে আমাদের সাথে শেয়ার করবেন, আপনার এক্সপেকটেশনটা আমাদের সাথে শেয়ার করবেন, দেন সেই অনুযায়ী কিন্তু আমরা কালার কম্বিনেশনটা আমরা করে দেবো। আপনি অনেক দামি একটা হেয়ার নিলেন, বাট দ্য কালার ইজ নট সেম, লাইক এক্সিস্টিং হেয়ারের সাথে আপনার কি বলা হয় যে হেয়ারটা আমরা দিয়েছি, দি কালার ডাজেন্ট ম্যাচ। তো এখানে কিছু ব্যাপার থেকে যায়, অবশ্যই খারাপ লাগার বিষয় চলে আসে। আপনি হেয়ার করলেন, বাট উপরে একরকম, সাইডে একরকম, মানে ডিফারেন্ট লুক চলে আসে। সো ওদের কালারটা একটু হলো বিপজ্জনক বিষয়, কালারটার দিকে আপনারা একটু খেয়াল করবেন ডিয়ার ভিউয়ার্স।
এবার আসছি, হ্যাঁ, এখানে কিছু কিছু কথা আসছে, কিছু কিছু কোশ্চেন এরকম, ইজ ইট ওয়াশেবল অর নট, এটা ওয়াশ করা যায় কিনা। ওয়াশ করার ক্ষেত্রে অবশ্যই ওয়াশেবল, ইটস ব্রেথেবল, মানে আপনার এটা দিয়ে ভেন্টিলেশন হয়, আলো বাতাস ঢুকবে বের হবে, এতে কোনো বিন্দুমাত্র কোনো প্রবলেম নেই। কারণ ব্রেথেবল না হলে, ভেন্টিলেশন না হলে আপনারা ইউজ করতে পারবেন না, মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, পিউ স্কিন বেস ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে শীত প্রধান দেশে সম্পূর্ণটাই ঢালাই, পিউ স্কিন বলা হয়, ওটা বাংলাদেশে আসলে চলে না, চলবেও না, বিকজ বাংলাদেশের ওয়েদারটাই ভিন্ন। শীত প্রধান দেশগুলোতে হয় এবং কি ওগুলো কেটে কেটে করে, একদম কমপ্লিট একটা বড় একটা সাইজের হেয়ার মাথার মধ্যে ড্রয়িং করে মাথার যে মাপটা হয় সেই অনুযায়ী এটা কেটে 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 এটা মাথার মধ্যে বসে দেওয়া হয়। বেশি একটা দিন যায় না অবশ্য। তাছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা, মাথার ভিতরে তো বাতাসই ঢোকে না, তাহলে আপনি এটা দিয়ে কী করবেন, কিছু ব্যাপার থেকে যাচ্ছে। সো আমাদের এখানে ভেন্টিলেশন হয়, যে টিস্যুটা আছে এটা লাস্ট 25 ইয়ার্স থেকে বাংলাদেশে চলছে খুব সুন্দরভাবেই, আমরা ইউজ করতেছি এবং কি এটাকে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে আমরা এটাকে কাস্টমাইজ করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি। তো সো দ্যাট ইটস এ গুড প্রোডাক্ট, আপনাদেরকে আমি এশিওর করতে পারি ইনশাআল্লাহ। কোনো ব্যাড স্মেল থাকবে না, ইন্টারন্যাশনালি নো শেডিং, নো ট্যাঙ্গো, নো ব্যাড স্মেল, এই জিনিসগুলো এশিওর করা লাগে। সো এই ইয়ারের মধ্যে আপনারা নিশ্চিত থাকতে পারেন দের ইজ নো ব্যাড স্মেল, নো শেডিং অ্যান্ড নো ট্যাঙ্গল, নাথিং। It's a completely different type of product which is number 1 and grade 1. মনোফিলামেন্টের মধ্যে আপনাদেরকে বেস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি দিতে যাচ্ছি। ভিউয়ার্স, এই ছিল আমার কাছে ইনফরমেশন। আমরা নেক্সট ভিডিওতে একটু ডিফারেন্ট ক্যাটাগরি, মেবি ফ্রন্টালে যেতে পারি আমি, অথবা অস্ট্রেলিয়ান বেসের উপর আমি একটা ভিডিও বানাবো। দিস ইজ থার্ড ভিডিও, 3 নম্বর ভিডিও এটা। চতুর্থ ভিডিওতে হয়তো বা আমি একটু শিফট করবো, অস্ট্রেলিয়ান বেসের যে প্রোডাক্টটা এটা দেখাবো, না হলে আপনাদেরকে ফ্রন্টাল নিয়ে আমি ভিডিও বানাবো। এরকম আরও অনেকগুলো ভিডিও থাকবে। যারা দেখছেন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমি তো প্রাইস বললাম না, অনেক কিছুই বললাম। যে ভিউয়ার্স, এইটার প্রাইস বলতে গেলে একটু হলেও আমাকে ভেবে চিনতে বলতে হবে, এটা কাস্টমাইজ করার একটা বিষয় থেকে যায় এটাতে, স্পেশালি গ্রেড 1-এ। তবে এটা মাথায় রাখেন, 13,500 টাকার উপরে আসবে, 13,500, 14,000, 15,000, 16,000, 18,000, এটা ইজ ডিপেন্ডস। আপনার গ্রেড 1-এর একটা ইয়ার, দ্যাট মিনস আমি এতক্ষণ কিন্তু বললাম কমপক্ষে 8-10টা 15টা জিনিস ধরে করে তারপর আপনাদেরকে দিতে হবে। এরপরেও তো আমাদের ভুল থাকে, আমাদের ভুল বের হয়, আমাদের সমস্যা বের হয়। আমরা মাথা পেতে নেই, আলহামদুলিল্লাহ মাথা পেতে নেই এবং দায় নিয়ে কাজ করি। তো সো দ্যাট 13,500 টাকা মিনিমাম একটা প্রাইস আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। ইট উইল বি ডিপেন্ডস অন ইউর টেমপ্লেট, ডিপেন্ডস অন ইউর কী বলবো, স্কাল্প সাইজ, নোটিং, এভরিথিং হোয়াট এভার আই সেড ইন দিস ভিডিও। যা আছে একটু হলো কাস্টমাইজ করার বিষয় থাকে। রেডিমেড আমি বলবো যে না, প্লিজ একটু সময় দেন, রেডিমেড নিয়েন না। রেডিমেড নিয়ে কী করবেন, একটা সৌন্দর্যের জন্য একটা জিনিস করবেন, হোক না 5-7 দিন 10 দিন, একটু সময় নেন, সময় নিয়ে করেন। সো এই ছিল আমার কাছে আজকে। আমি গ্রেড 1 নিয়ে আমি নুরুল আপনাদের সামনে ডেসক্রাইব করলাম। এক ধরনের ভিডিও এক রকম হয়, সেই ধরনের ইনফরমেশন আমি ডে বাই ডে আপনাদেরকে প্রোভাইড করবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আমি নুরুল আছি ইয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে। অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন, যাতে আপনাদের কাছে আরও সুন্দর ভিডিও নিয়ে সুন্দর ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি। দেখুন, এটা ডিফারেন্ট টাইপ অফ বিজনেস, ডিফারেন্ট টাইপ অফ ক্যাটাগরি, ডিফারেন্ট টাইপ অফ কী বলবো ভিডিও। সো কেউ অ্যাকসেপ্ট করবে না, কারো একটু ভালো লাগবে, কারো ভালো লাগবে না। সব কিছুর ঊর্ধ্বে এসে আমি চেষ্টা করি আপনাদেরকে আসলে সাপোর্ট দেওয়ার, আপনাদেরকে হেল্প করা, আপনার ইনফরমেশন দেওয়া। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। প্লিজ যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এখন ডেঙ্গু চলছে, ডেঙ্গু থেকে বা জ্বর বা যে ফিভারের যে সিজনটা বলতে পারেন, সবাইকে একটু হলো সেফ রাখার চিন্তা ভাবনা করবেন। দ্যাটস অল ফর টুডে। বিদায় নিচ্ছি, অ্যাকচুয়ালি যাচ্ছি না, আবার আসবো ইনশাল্লাহ। দোয়া রইল সবার জন্য, আমার জন্য দোয়া করুন। ফি আমানিল্লাহ, হ্যাভ এ গুড ডে। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।